এটা কি লুনা এন্টারপ্রাইজ? হলমার্কের প্রতিষ্ঠান কতদিন ধরে বন্ধ? এটা তো আড়াই বছর মতো। হলমার্কের এই প্রতিষ্ঠান লুনা এন্টারপ্রাইজের অস্তিত্বই জানা ছিল না দুদকের। পেরেক তৈরির কারখানাটির আগের মালিকপক্ষের দেয়ার নাম ছিল মোশনা ওয়্যার লিমিটেড। জনতা ব্যাংকের কাছে 2005 সালে 16 কোটি টাকা ঋণের বিপরীতে কারখানাটি বন্ধক রেখেছিল মালিকপক্ষ। জমির দাম কমে গেছে এমন অজুহাতে 2010 সালে 12.5 কোটি টাকার সুদ মওকুফ করে কারখানাটি বন্ধক মুক্ত করে দেয় ব্যাংকের কিছু কর্মকর্তা। জনতা ব্যাংকের দুর্নীতির অনুসন্ধানের এক পর্যায়ে দুদক জানতে পারে 2011 সালে প্রতিষ্ঠানটি 35 কোটি টাকায় কিনে নেয় হলমার্ক গ্রুপ। দুদক বলছে হলমার্কের এই সম্পদের বর্তমান বাজার মূল্য হতে পারে 100 কোটি টাকারও বেশি। এটি বিক্রি করে হলমার্কের কাছ থেকে পাওনা অর্থের কিছু অংশ সোনালী ব্যাংক উদ্ধার করতে পারে বলে মনে করে দুদক। বুসনা এই শিল্প প্রতিষ্ঠানের যে ইনকোয়ারি করতে গেছি যখন আমরা, তখন এই বিষয়টি আরো বেশি ভিজিবল হয়ে গেছে আর কি, যে এটার মধ্যে একটা জালিয়াতি হয়েছে। এটা রুগ্ন শিল্প ছিল, এই রুগ্ন শিল্পটাকে আপনার করে মানে সুদ মওকুফ করায় জালিয়াতির মাধ্যমে হলমার্কে কিনে নিছে কম মূল্যে। তো এখন এই প্রপার্টির মূল্য প্রায় 100 কোটি টাকা। ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের কাছ থেকে প্রায় 3500 কোটি টাকা হাতিয়ে নেয় হলমার্ক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, হেমায়তপুর, সাভার। দিনাজপুরের গুঞ্জাবাড়ি এলাকার একটি বাসা থেকে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেলা 11টার দিকে পুলিশ এসে মরদেহগুলি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতরা হলেন গৃহকর্তা রামকৃষ্ণ সিংহ রনি, তার স্ত্রী স্বপ্না সিংহ এবং মেয়ে ভূমি সিংহ। অনেক বেলা পর্যন্ত বাড়ি থেকে কাউকে না দেখে প্রতিবেশীরা ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে রনিকে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী ও তার সন্তানকে বিছানায় পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। স্ত্রী সন্তানকে বিষ খাইয়ে রনি ফাঁস নিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। অভিযোগ পেলে ব্যবস্থা নেবে এটিও জানিয়েছে পুলিশ। যে হাজবেন্ড ওই বাচ্চাটাকে এবং স্ত্রীটাকে বিষ খাওয়ানোর পরে হত্যা করছে, তারপরেও নিজেই সুইসাইড করছে। এটা আপাতত দৃষ্টিতে আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি। আর মামলা তদন্ত হলে, পোস্টমর্টম রিপোর্ট হলে পরে বোঝা যাবে হয়তো বা এটার পিছনে কোনো কারণ থাকতে পারে কিনা। এই মুহূর্তে আরো জানতে আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি সালাউদ্দিনের সঙ্গে। জনাব সালাউদ্দিন, এই যে একই পরিবারের 3 জন মারা গেলেন, তাদের সম্পর্কে আর কিছু কি পুলিশ জানতে পেরেছে? পোস্টমর্টেমের রিপোর্টই বা কখন নাগাদ পাওয়া যাবে? জনাব সালাউদ্দিন। পুলিশের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তারা ওখান থেকে কেউ কিন্তু একমাত্র তার শাশুড়ি বাবলি সরকার ছাড়া কেউ কিন্তু দাবি করতেছে না যে এটা হত্যাকাণ্ড। ফলে পুলিশের এখন তদন্ত রিপোর্টের উপরে ময়নাতদন্তের যে রিপোর্টটি আসবে সেটার উপরে নির্ভর করে মূলত পুলিশকে এগোতে হচ্ছে। আর তাছাড়া আমরা ঘটনাস্থলে যে পরিস্থিতি দেখেছি, তাতে পাশাপাশি মা এবং সন্তানের লাশের ঠিক কাছেই ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ছিল যে মৃতদেহটি বাড়ির গৃহকর্তার, সেই ফ্যানের হুক, তার ফ্যানের হুকে ফাঁসি লাগানোর আগে সেইখান থেকে কিন্তু ফ্যানটা খুলে রাখা হয়েছে। তাতে মনে হচ্ছে যে এটি হত্যাকাণ্ডের পরিবর্তে পুলিশের এবং আমাদের সবার ধারণা হচ্ছে যে এটি একটি আত্মহত্যারই ঘটনা। আর আত্মহত্যার যে কারণগুলি সেখানে আলোচনায় এসেছে, এই ছেলের আগে একটা দোকান ছিল, সেটার দোকান সে এখন পুঁজিহারে মোটামুটি সে পুরোপুরি বেকার। তৃতীয়ত হচ্ছে যে তার স্ত্রী জটিল জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তারপরে পুজো চলতেছে তাদের, সব মিলিয়ে বেকারত্ব এবং স্ত্রী অসুস্থ এবং হাতে টাকা নেই। পাশাপাশি আরেকটা বিষয় আমরা শুনেছি যে তার 3টি সমিতি থেকে ঋণ নিয়েছিল। জনাব সালাউদ্দিন আহমেদ, এই পুলিশের পোস্টমর্টেম রিপোর্টটি পাওয়া যাবে কখন নাগাদ? পুলিশ এখন বলেছে তারা 3টি মৃতদেহ মর্গে প্রেরণ করেছেন। এটি পেতে হয়তো 2-1 দিন তাদের সময় লেগে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত তারা এই বিষয়ে আসলে খুব একটা এগোচ্ছেন না বলেই আমরা জানতে পেরেছি। জনাব সালাউদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ। এই ছিল রিটু স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।